আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা সরপাড়া নাটোর এবং পাবনা সাতমোহর বিস্তৃত চলন বিলের উত্তর পূর্ব অংশে দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আমার পাশে যে ধানের চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো হলো আমার প্রান্তিক কৃষক বুলবুল ভাইয়ের, কৃষি অফিসারের তথ্য অনুযায়ী বাছাই করা ধানের চারা বসানি হয়েছে। তাই এই বিভিন্ন জাতের ধানের চারা এখানে বিভিন্ন জায়গার মানুষ এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়, এই ধানের চারা উনি বিক্রি করতেছে। তাই আমি কৃষক ভাইদের জন্য বলতেছি, আপনারা এখান থেকে বিভিন্ন জাতের ধানের চারা ক্রয় করতে পারেন। এটা হলো আপনার পাবনা সাতমোহর সরপাড়া বটতলায় ব্রিজের দক্ষিণ কর্নারে আমার বুলবুল ভাই। আগে আমি আপনাদেরকে একটা প্রতিবেদন দিয়েছিলাম কামরুল ভাইয়ের, ওনার কাছেও ধানের চারা পাওয়া যায়। এখন আপনারা বুলবুল ভাইয়ের কাছেও ধানের চারা ক্রয় করতে পারবেন, কারণ এই চারাগুলো হলো কৃষি অফিসারের বাছাই করা, কৃষি অফিসারের তথ্য অনুযায়ী এই চারাগুলা বিভিন্ন জাতের ধানের চারা এখানে বসানি হয়েছে। যদি কোনো ক্রেতা থাকেন সাতমোহর এলাকায়, অবশ্যই আপনারা এখানে চাষাবাদ করার জন্য এখান থেকে ধানের চারা ক্রয় করতে পারেন, কিংবা উনি বিক্রি করবে। তাই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এর আগের একটা ভিডিও আছে কামরুল ভাইয়ের, সেই কামরুল ভাইয়ের নম্বরে আপনারা ফোন দিলে অবশ্যই এখানে আপনারা পাবেন, কারণ তারা দুই ভাই এই ধানের চারা বসাইছে। তাই আপনারা এখান থেকে ধানের চারা নিতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এলাকা হলো কৃষি সমৃদ্ধি এলাকা, কারণ কৃষি বেশিরভাগ তৈরি হয়, কৃষি জিনিস প্রচলিত হইলো আপনার পাবনা, রাজশাহী, রংপুর এবং কি আমাদের নোয়াখালী, চট্টগ্রামে কিন্তু কৃষি তেমন নাই, কারণ তারা এখন শুধু ধান লাগায়। এখানে কৃষকেরা দেখেন এখানে কিভাবে ধানের চাষ করতেছে। ধান লাগানোর পরে তারা এখানে রবি শস্য যেমন রসুন, পেঁয়াজ, আদা, বিভিন্ন রকমের চাষাবাদে সরিষা হইতে তারা এখানে চাষাবাদ করবে। আদা নয়, সরি আমি আদার কথা বলে ফেলেছি, আদা নয়, এখানে হলুদের চাষও হয়। আমি এর আগে একটা হলুদের ভিডিও দিয়েছিলাম। যেমন এখানে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হচ্ছে। তাই আপনারা দেখতেছেন এই চলন বিলের আমি কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে এবং কি ধান লাগানি হচ্ছে। এই ধানগুলা যখন উঠে যাবে, এরপর এখানে রসুন, রবি শস্য, সরিষা এবং কি মশলা জাতীয় পণ্য এখানে চাষাবাদ করা হবে। তাই আমি সকল বাংলাদেশের সকল কৃষকদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা জানেন বাংলাদেশে 100% কৃষির ভিতরে মাত্র 60% কৃষি আছে, আর 40